নমস্কার বন্ধুরা, কাম্মাস কিচেনে সকলকে স্বাগত। আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে শীতের সন্ধ্যায় বানাবো কুচো নিমকি, আর হবে গরম গরম চা। কুচো নিমকির জন্য নিয়েছি আমি ময়দা, 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আমি আগে ময়দাটা মেখে নেব। দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম একটু চিনি। চিনিটা দিলে নিমকিটা খেতেও স্বাদ হবে আর খাস্তা হবে। সাদা তেলটা একটু বেশি লাগবে, কারণ ময়ানটা খুব যত ভালো হবে তত নিমকি খাস্তা হবে। চলুন এবার এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি আটাটা। দেখুন এরকম পুরো ডলা পাকিয়ে যাবে, তেল দিয়ে মাখার পর এরকম হয়ে যাবে। এবার অল্প অল্প একটু একটু জল দিয়ে এটা মাখিয়ে নেব। ঠিক এরকম ভালো করে তেল দিয়ে এটা মিশিয়ে নেবেন। যত তেল দেবেন মেশাবেন তত নিমকি খাস্তা হবে, খেতে সুস্বাদু হবে। এবার আমি এর মধ্যে একটু দিয়ে দেবো বেকিং সোডা। দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো বেকিং সোডা। আমি দিচ্ছি, আপনারা একটা অপশান আছে, কেউ দিলেও হবে না দিলেও হবে। এটা বেকিং সোডাটা দেওয়ার পর ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি। আমি এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেবো, একবারে বেশি জল দিলে হবে না। আমি এমনি নর্মাল জল দিয়ে মাখছি। অল্প অল্প জল দিয়ে ডোটা মাখা হয়ে গেছে। খুব শক্তও নয় আবার খুব নরম না। এটা রেখে দেবো 10-15 মিনিট একটু রেস্টে, তারপর আবার ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 15 মিনিট পর। 15 মিনিট এটা আমি রেস্টে রেখেছিলাম। দেখুন কি সুন্দর আরও হয়ে গেছে, সফট হয়ে গেছে এটা। এবার আমি এটা লেচি কেটে নেব। আমি যে ময়দাটা মেখেছিলাম 3টে ভাগে ভাগ করে নিলাম। এবারে এটা বেলে নেব। এটা আমি তেল দিয়ে বেলবো। সামান্য একটু তেল দেওয়া আছে, তেল বেশি তেল লাগবে না। বেলে নিচ্ছি। এই যে আমি একটা বেলে নিয়েছি এইভাবে। দেখুন এই যে এইভাবে এতটা পাতলা করবেন, এতটা পাতলা করবেন। বেলে নিয়েছি আমি। এবার এই ছুরি নিয়েছি, এবার ছুরি করে আমি সুন্দর করে কেটে নেব। একটু বেঁকি বেঁকি কেটে নেব, তবে নিমকি শেপটা আসবে।
এই যে আমি একে একে এভাবে কেটে কেটে আমি একটা থালায় রেখে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা লেচি এভাবে তুলে নেবো, কেটে নেবো। ভাজবার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা পুরো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হোক। তেল খুব বেশি গরম হলে হবে না, হালকা গরম হবে সেই তেলে দিতে হবে। তেলে দেওয়ার পর একটা একটা পুরো ছেড়ে গেছে। যতক্ষণ বাদামি না হচ্ছে ততক্ষণ এটা নেড়ে যেতে হবে। একদম কমিয়ে দিয়েছি গ্যাস, আস্তে আস্তে এটা ভাজতে হবে। যখন দেখে ভাজা হয়ে গেছে তখন অটোমেটিক এমনি ভেসে উঠবে তেলের ওপর। যত কম আছে ভাজবেন তত এটা খাসতে হবে। দেখুন সব নিমকি তেলের উপর পুরো ভেসে উঠেছে। বাদামি করে ভেজে নিয়েছি আমি। এবার আমি এটা তুলে নিচ্ছি। শুনতেই পাচ্ছেন কেমন আওয়াজ হচ্ছে, কতটা খাস্তা হয়েছে। কি গন্ধ বেরোচ্ছে। পুরো একদম ডুবো তেলে ভাজতে হবে এটা, বেশি করে তেল দিয়ে। আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আছেন, আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার এই রেসিপিটা দেখে যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বাড়িতে এভাবে তৈরি করবেন, দেখবেন শীতের সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগে। ওর মধ্যে ঢালি না। সব ভাজা হয়ে গেল আমার। খুব খাস্তা হয়েছে নিমকিগুলো, দারুণ খাস্তা হয়েছে। এবার চা দিয়ে কম্বল মুড়ি দিয়ে বসে বসে সন্ধেবেলায় খাবার। সৌমি, তাই তো? একদম ভালো লাগছে। ফরফর ফরফর করছে, খুব খাস্তা হয়েছে। কালারটা এত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটা। চাটা করে নিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, নিমকিও হয়ে গেছে। এবার চাটা ছেঁকে নিচ্ছি। জমিয়ে সন্ধ্যেবেলায় খাওয়া দাওয়া। আমার এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনুরোধ রইল। প্লিজ প্লিজ আমাদের কাছে একান্ত অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যেসব নতুন বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।
চলুন তাহলে এবার ঢেলে নেওয়া যাক চা। কি গরম বাপরে বাপ। সাথে নিমকি নিয়ে নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা রেসিপি নিয়ে।